Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel, Noor in my notebook. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওটা 5 জুন 2025-এর। তো যেমনটা আমি তোমাদেরকে বলছিলাম যে আমি রাতে ঘুমানোর আগে এশার নামাজ পড়ে তারপরে ঘুমাবো। তো এশার নামাজ কমপ্লিট করার পরে আমি আবার 4 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করি। তো তারপরে আমি যেরকমটা তোমাদেরকে প্রমিস দিছিলাম যে আমি প্রতিদিন 1 পেজ করে হলেও কোরআন শরীফ পড়ব, সেই প্রমিস অনুযায়ী আমি 1 পেজ কোরআন শরীফ কমপ্লিট করি। তো কোরআন শরীফ পড়ার পরে আমি এখানে ইস্তেগফার করতেছিলাম। ইস্তেগফারের ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম টাইম শুধু আস্তাগফিরুল্লাহটাই পড়ি। আর ওই তসবিগুলো থাকে না যেটা দিয়ে কাউন্ট করে, ওই তসবিগুলো কেনার খুব শখ আমার। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি সেই তসবিটাও কিনবো। তো এই সমস্ত কাজ কমপ্লিট করার পর আমি মশারি টানাই। তারপরে আমি চুলে অনেক দিন ধরে তেল দেওয়া হয় না, তো রাতে ঘুমানোর আগে এই চুলে তেলটা দিই। আব্বু আমার জন্য যেই তেলটা নর্মালি বাজার থেকে আনি সেটাই আমি দিই। অন্যবার আরেকটা তেল আনে, এবার এটা নিয়ে আসছে। তো রাতে যেহেতু দেরিতে ঘুমাইছি, আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। প্রতিদিনই এরকমটা হচ্ছে। তো তারপরে ঘুম থেকে ওঠার পরে বিছানা গুছাই। তারপরে আমি আমার ফজরের নামাজটা কাজাই আদায় করি। ইনশাল্লাহ কালকে থেকে আর এমন হবে না। আমি অবশ্যই কালকে থেকে সকাল ওঠার চেষ্টা করব। সেজন্য আজকে রাতেই আমি ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি। আর আমার বাসাতে আমার রুমটাতে প্রচণ্ড রোদ পড়ে, মাশাল্লাহ সুবহানাল্লাহ, খুব সুন্দর দেখা যায়। আর তোমরা কি আরেকটা জিনিস খেয়াল করছো, আমার যে হিজাবটা, এটা যে আমার নতুন হিজাব, আর এই হিজাবটা আম্মু আমাকে বানায় দিছে। আর এই হিজাবটা হচ্ছে আমার জায়নামাজের সাথে এটার কালারটা এতটা ম্যাচিং, মানে আমার জায়নামাজটাও ব্রাউন কালার আর আমার হিজাবটাও ব্রাউন কালার, দুটোটাই খুব সুন্দর মতন ম্যাচ হয়ে গেছে। এই সমস্ত কাজ কমপ্লিট করার পরে সকালবেলা আম্মু আমাকে নাস্তা দেয়। আজকে সকালে মুরগির মাংস দিয়ে আমি রুটি খাইছিলাম। তো তারপরে যখন 11টার মতন বাজে তখন আব্বু আমাকে তালের শ্বাস ছিঁড়ে দেয়। তো আমি এরপরে আরও 2টা তালের শ্বাস খাইছিলাম, যেটা আর তোমাদেরকে ভিডিওতে দেখানো হয় নাই। আমি তালের শ্বাস খেতে অনেক পছন্দ করি। তো এদিক সেদিক অনেক খাওয়া দাওয়া করাতে আজকে দুপুরে পেট ভরাই ছিল, সেজন্য দুপুরে আর কোনো ভাত খাওয়া হয় নাই। এটা হচ্ছে রসমালাই। রসমালাইটা ডিপ ফ্রিজে ছিল, যার কারণে অনেক শক্ত হয়ে গেছে। আর আমি আসলে, তোমরা জানোই যে আমি ফুড লাভার, তো আমি খাওয়া দাওয়া করতে ভীষণ পছন্দ করি। আর সেজন্য আমি দুপুরে ভাত খাই নাই, ঠিক আছে, বাট রসমালাই তো মিস দেওয়া যাবে না। আচ্ছা, এই ভিডিও ক্লিপটা দেখো, এটা খুবই ইন্টারেস্টিং, একটু দেখো। এই বিড়ালটা কি করছে, হঠাৎ করে ছাদে এভাবে একা একা উঠে বসে আছে, যেন সে এখনই লাফ দিবে। একটুই দেখো, তোমরাই দেখো কি অবস্থা। ও যদি লাফ দেয় আমার হাত থেকেও মোবাইলটা পড়ে যাবে ভয়। বিড়ালদেরও ডিপ্রেশন। আয় বিড়াল আয়, রসমালাই খায় যা, আয় আমরা রসমালাই খাচ্ছি, আয়। দিনের শুরুটা আমি নামাজ দিয়ে করি, দিনের শেষটাও আমি নামাজ দিয়েই করলাম। তো রাতের বেলা আমি এশার নামাজ পড়লাম, তারপরে কিছু নফল নামাজও পড়লাম। যেহেতু কালকে আরাফার দিন ছিল, তো আল্লাহর কাছে কিছু চাইলে অবশ্যই আল্লাহ আমাদের দোয়া কবুল করবে। তো আমিও অনেক কিছু চাইছি, আল্লাহ ইনশাল্লাহ আমার দোয়া কবুল করবে, আমার সব পাপ মাফ করে দিবে, এসবের জন্যই দোয়া করছি। আমাদের যত আত্মীয় স্বজন যারা মারা গেছে সবাইকে যেন আল্লাহ জান্নাত দান করে। আর আরও অনেক কিছু, আল্লাহর কাছে তো আর চাওয়া পাওয়ার শেষ নেই। তারপরে কোরআন শরীফ পড়লাম, তারপরে রাতের খাবার দাবার খাই, এরপরে ঘুমায় যাই। গতকালকে রাত্রিবেলা আম্মু আমাকে আলু ভর্তা, ডাল আর ভাত দিয়েছিল, একদম সাধারণ খাবার। তো এই ছিল আমার আজকের ভিডিও। তোমরা আমার জন্য দোয়া করো, নিজেরা ভালো থাইকো, বাবা মায়ের যত্ন নিও। এই, আল্লাহ হাফেজ।